রাজ্যে ফের গ্রাহকদের প্রতারণার অভিযোগ। চিরাং জেলার রুনিখাতায় আর্থিক প্রতিষ্ঠানের সভাপতি উমাচরণ নার্জারি এবং সম্পাদক প্রমোদ ব্রহ্ম পাটকেরের বাড়িতে সঞ্চয়ের টাকা ফেরত পাওয়ার দাবিতে দলবদ্ধ হামলা চালায় আমানতকারীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে 2022 সালে প্রতিষ্ঠিত হয় থাই কাছোয়া আবদারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সোসাইটির ব্যাংকের আদলে রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এবং কৃষি ঋণ পরিষেবা চালু করেছিল। তিনি এলাকার সাধারণ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন 50 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত সংগ্রহ করতেন। সোসাইটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানের হয়ে সংগৃহীত প্রায় 59 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই এজেন্ট। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। চিটফান্ড এবং ভুয়া আর্থিক প্রতিষ্ঠানের নামে রাজ্যে ফের গ্রাহকদের প্রতারণার অভিযোগ। টাকা ফেরত পাওয়ার দাবিতে হামলা আর্থিক প্রতিষ্ঠানের সভাপতির বাড়িতে। প্রায় 59 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। প্রশাসনের তরফে ঘটনার তদন্ত শুরু। হয় যোৱাকালি 30 তাৰিখ আছিলে। 30 তাৰিখৰ 1টামান বজাত আর কি এটা আমাদের সংস্থা আছে নাকি, এই আবাদারি আপাত কোঅপারেটিভ সোসাইটি থাইকাজোৰা ভর্তিনালী, এটা সোসাইটির মানুহকেইটা কিবা এটা টকা পইচা কিবা এটা আছে আর কি, সিহঁতে মানে ডেইলি তেনেকে থাকা কিবা রাখিছিল বোধহয়। ডেইলি কালেকশন কৰি ইহঁতে ৰিটাৰ্ণ তেনেকে দিছিল আৰু কি। কিন্তু এনেকে দি আছে 2022 পৰা চলি আছে। হঠাৎ আহি এতিয়া এই টকাবিলাক মানে কিছুমান ৰিটাৰ্ণ দিব পৰা নাই বোধহয়। সেইকাৰণে আমাৰ ভাইটি ঘৰত গৈ প্ৰমোদ ব্ৰহ্ম পাটগিৰি ঘৰত গৈ আমাৰ ঘৰটো লণ্ড ভণ্ড কৰিছে, ভাঙি চিঙি চব চুৰমাৰ কৰিছে। কোনে কৰিছে? কিন্তু বেনিফিচিয়াৰী কৰিছে। কিন্তু এনেকুৱাটো কৰিব নালাগে। টকা পোৱা নাই যদি পাব, সেইটো দিব লাহে লাহেকে, আৰু দি আছে। আপোনাৰ ভাইটিটো কোঅপাৰেটিভ সোসাইটিৰ কি হয়? সোসাইটিৰ ছেক্ৰেটাৰী আছিল বোধহয়। কি নাম? প্ৰমোদ ব্ৰহ্ম পাটগিৰি।